মোরা হইলাম বরিশাল্লা, মোরা লঞ্চ কি ঢাকা যাইতে পারি, সেজন্যই আজকের এই ভিডিওতে আমরা লঞ্চের এক্সপিরিয়েন্স নিব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা পটুয়াখালী টু ঢাকা লঞ্চের এক্সপিরিয়েন্স নিই এবং সকল কিছু দেখার চেষ্টা করি। আমাদের যাত্রা শুরু হয় পটুয়াখালী পায়রা বন্দর থেকে। এখান থেকে আমরা আমাদের লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর এখন প্রায় বিকাল টাইম, সেজন্য বেশি লোকজন দেখা যাচ্ছে না। আমরা যাব পুবালি লঞ্চে। আর বরিশাল্লা মানেই লঞ্চ, আর লঞ্চে যেহেতু ভিডিওটা পেয়ে গেলাম, তাই ভাবলাম একটা ভিডিও করেই ফেলি লঞ্চের জন্য। আর এখন বিকেল হয়ে প্রায় সন্ধ্যা দিকে এলো, আর আমরা একটু লঞ্চটার উপরে ঘোরাঘুরি করছিলাম। আর বিকেল করে সন্ধ্যা হওয়ার পরেই লোকজনের ভিড় জমলো পটুয়াখালী পায়রা বন্দর মানে লঞ্চ ঘাটের সামনে। আর লঞ্চের ভিতরের ডেকোরেশন অনেক সুন্দর। প্রায় সন্ধ্যা ঘনিয়ে পর আমাদের লঞ্চ কিন্তু এখনই ছেড়ে যাওয়ার পথে। আমাদের লঞ্চটির ডেকোরেশন অনেক সুন্দরই ছিল। আর আমাদের অনেকক্ষণ পর আমাদের লঞ্চ ছেড়ে দিয়ে দেয় পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে। আমাদের ছেড়ে দেয় আমাদের লঞ্চটি পুবালি লঞ্চ। আর বরিশালেরা লঞ্চে যাত্রা না করলে তাদের যাত্রা সফল হয় না। আজকে আমরা যাচ্ছি মেসাজ পদ্মা ট্রাভেলস বা লঞ্চে যেটা বলে সেটা। আমাদের যাত্রাটা অনেক সুন্দর বা মায়াবী হতে চলছে। যেহেতু ভিডিওটা আরেকজনের, সেজন্য আমরা প্রত্যেকটি ঘাটের নাম বলতে পারবো না। আর বিকেল গড়িয়ে প্রায় রাত এসে পড়েছে। আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে। এখন আশেপাশে কিছু না দেখাতে পারলো, এখন দূরে কি সুন্দর ছোট ছোট করে লাইট জ্বলছে, কি সুন্দরই নাচছে। রাত হওয়ার পর ভাবলাম আমাদের একটি কেবিন আপনাদের দেখিয়ে ফেলি। আর একটি কেবিনের ভিতরে থাকবে কি সেটাও চলো দেখি। এই কেবিনের ভিতরে একটি কাপড় রুম এবং একটি লাইফ জ্যাকেট এবং 2টি ফ্যান থাকবে। আরও সাথে থাকবে 2টি সোফা এবং খাবার জন্য পানি এবং বাথরুম, আর একটি টিভি, আর একটি গ্লাস এবং 2টি সোফাও রয়েছে, সেটা বললামই। তারপর আমি একটু হালকা চা দিয়ে চুমুকি স্বাদ নিয়ে নিলাম। চুমুকের স্বাদ নেওয়ার সাথে সাথে আমরা একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখতে পারলাম আমরা একটি ঘাটের সামনে চলে এসেছি। এটা আনুমানিক বরিশাল ঘাট বা অন্য কোনো ঘাট হতে পারে, কারণ আমি আগেই বলেছি আমার একটা ভিডিও কালেক্ট করা একজন আমাকে দিছে, সেজন্য আমি আপনাকে সকল ঘাটের নাম বলতে পারবো না। আর এই ঘাটে লোকজন আমি দেখলাম অনেক বেশি। এই ঘাটে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চের জন্য। দেখুন কি পরিমাণ লোক সেই লঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন এই সব লোক এই লঞ্চে উঠবে, আবার কিছু লোক এইখান থেকে নেমে যাবে। এই দেখুন কিভাবে তারা লঞ্চে উঠছে। লঞ্চে ওঠার পর আমাদের লঞ্চটি আবার ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। আর এখন কিন্তু গভীর অন্ধকার হয়ে গিয়েছে। তারপর আমাদের রাতে ডিনারটা সেরে নিতে হবে, সেজন্য আমরা ডিনার করতে গেলাম। আমাদের ডিনারের রোস্ট ছিল না, মাংস ছিল এবং মাছ ছিল এবং সাদা ভাত, তারপর একটু ডাল ছিল। তো এগুলো দিয়ে আমাদের রাতে ডিনারটা করে ফেলি। রাতে ডিনার করে আমরা একটু বের হই ঠান্ডা বাতাস খেতে। আর এখন কিন্তু অনেক অন্ধকার, কোনো লাইট আশেপাশে দেখা যাচ্ছে না। তো অন্ধকার দেখার পর আমরা একটু ঘুমাতে যাই। ঘুমকে চোখ মেরেই দেখি সকাল হয়ে গিয়েছে। সকালে আমরা এটা কোথায় চলে এসেছি সেটা বলতে পারবো না, সেটা বলছি। আর এখন কিন্তু সকল লঞ্চগুলো এসেছে, সকল দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে সকালটা। দেখুন সকল লঞ্চগুলো কিন্তু এখন ঘাটের দিকে এসে পড়েছে। আমরা কিন্তু এখনও ঘাটে আসিনি। দেখুন আমাদের সামনে কিন্তু একটি লঞ্চ রয়েছে, যে লঞ্চটি এখন ঘাটে যাবে। তারা যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। আর এখন আমরা রয়েছি, দেখুন জাহাজগুলো কি সামনে কি সুন্দর রয়েছে দাঁড়িয়ে। আমরা এখন রেলের ব্রিজের নিচ দিকে যাব আমাদের ঢাকার লঞ্চ ঘাটে। দেখুন ব্রিজটা কি সুন্দর,
আর এখন আমরা হয়েছি বুড়িগঙ্গা নদীতে। দেখুন কি সুন্দর, কি কালা পানি দেখলে মনে হয় বুড়িগঙ্গা নদী। এবং বুড়িগঙ্গা নদীতে আরও ইতিহাস রয়েছে। তো প্রায় সকাল 6-7টা বেজে গেছে, আমরা এখন কিন্তু চলে এসেছি ঢাকায়। দেখুন সকালটা কি সুন্দর লাগছে এবং আশেপাশে ট্রলার গাড়ি ফাড়ি তো রয়েছে, সেগুলো দেখে মন একদম মলিন হয়ে যাচ্ছে। সো আমরা এটা বেশি দূর ভিডিওটা নিতে পারলাম না, আমাদের ভিডিওটা বেশি দূর যেতে পারলাম না। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর সবাই ভিডিওটা একটি শেয়ার করে দিবেন, একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সেটা আপনারা করেন না, আপনারা বোঝেন না। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।